হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে তোমাদের সাথে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো পাও আছে। পাওগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি রান্না করার জন্য। তারপর আমি আবার পরিষ্কার করে নিচ্ছি। তো গাইস, শুধু মুরগির পাটা কিন্তু রান্না করলে সব কিছুর সাথে অনেক সুস্বাদু লাগে। নান রুটি বলো, খোলা পিঠা বলো, যে কোনো রুটির সাথে এই পাগুলা অনেকটাই মজা লাগে। আর আমি আবার পায়ের মধ্যে ছোট ছোট আলু দেব, যেহেতু নতুন আলুর সিজন, আলুটা দিলে অনেকটা ভালো লাগে। এর জন্য আমি ছোট ছোট আলু দিয়ে রান্না করব, ঝোল ঝোল করে, অনেকটা নেহারির মতো করে রান্না করব, যাতে রুটি পরোটার সাথেও খাওয়া যায়। আর যেহেতু শীতের দিন, সেই হিসাবে পাও রান্না করলে নেহারির মতনই মনে হবে। আর পায়ের তরকারিটা কিন্তু অনেকই সুস্বাদু। আর আমি অনেকটা ঝাল করে রান্না করব। তো গাইস, দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো, তারা দেখা শেষে অবশ্যই একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিবে। তো আর কথা না বাড়াই, রান্নাটা আমি বসায় দিই, চলো। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি পাতিলাটা বসাইছি। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, মধ্যে দেওয়া ভেজে নিচ্ছি। তো গাইস, পেঁয়াজটা লাল হয়ে গেছে, আদা রসুন অ্যাড করছি। আদা রসুনটাকে একটু ভেজে নেব। তো গাইস, মশলা কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সব মশলার উপকরণ। এখানে হলদের গুঁড়া আছে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দারচিনি এলাচির গুঁড়া আছে, গোলমরিচের গুঁড়া দিছি যাতে ঝালটা হয়। সব মশলাগুলোকে আমি একসাথে মিক্স করে দিয়ে দিছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো গাইস, এখানে মশলা কষানো হয়ে গেছে, আমি পাওগুলো দিয়ে দিচ্ছি, পাও আর আলু দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। তো গাইস, পাও আর আলুটা আমি খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এখন দুটো জিনিস আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে পাওটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস, মুরগির পায়ের তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো অনেকটা ঝোল ঝোল করে রান্না করছি, নেহারির মতো বলতে গেলে নেহারি, কারণ যে কোনো কিছু দিয়ে খাওয়া চলে এই রেসিপিটা। তো গাইস, তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তরকারিটা আমি খুব সুন্দরভাবে বেড়ে নিছি। তো এই মুরগির নেহারিটা দিয়ে যে কোনো নান, রুটি, সাদা ভাত, পোলাও বা পরোটা বা সাদা রুটি, যে কোনো কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। আর অনেক সুস্বাদুও লাগে। শুধু পাও সাথে আমি ছোট ছোট নতুন আলু দিছি, তো আরও সুস্বাদু হয়েছে। আর ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ আমরা অনেক ঝাল খাই। তোমরা কম বেশি করে ঝালটা দিতে পারো। আর যেহেতু মুরগির পা, ঝালটা বেশি দিলেই ভালো হয়, তো বেশি দিলেই ভালো হয়। তো গাইস, তোমরা ওইভাবে ট্রাই করবে এই শীত থাকতে থাকতে, কারণ শীতের দিনে কিন্তু
এই রেসিপিটা জমে যায়, অনেকটাই ভালো লাগে। তো গাইস, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো, তারা দেখা শেষে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।